আজ হঠাৎ করে আমার কর্তামশাইয়ের সঙ্গে এত বড় একটা ঝামেলা হবে আমি না কখনোই ভাবতে পারিনি। জানো তো এ ফার্স্ট টাইম মানে আমাদের সঙ্গে এত বড় একটা ঝামেলা হলো। এর আগে না কোনোদিনও হয়নি, কিন্তু কেন এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আর আমি বা রাগ করে কেন চলে গেলাম। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে বাড়ি থেকে চলে গিয়ে কি আদৌ আমি ঠিক করেছি না। অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্টে জানিও। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ব্লগটা কিরকম হতে চলেছে। যাই হোক, যতই মন খারাপ থাকুক না কেন আমাদের প্রত্যেক দিনের কাজ কিন্তু করতেই হবে। তো যার জন্য কিন্তু সবার মতন আমার বাড়িতেও যেরকম কাজ আছে তো সেগুলোই আমি করছিলাম, আর এগুলোই তোমাদের সঙ্গে প্রতিনিয়ত শেয়ার করি। তো আজকে না হঠাৎ করে আমার কর্তামশাইয়ের সঙ্গে একটা ঝামেলা, কোনোদিনও না এরকম ঝামেলা আমাদের সঙ্গে হয় না, কিন্তু হঠাৎ করেই কীরকম যেন আজকে হয়ে গেল যে আমি ব্যাগ গুছিয়ে নিয়ে চলে যেতে বাধ্য হচ্ছিলাম। তো যাই হোক, কর্তামশাই তো বাড়িতে নেই, আমাদের ফোনে ফোনে ঝামেলাটাই হয়েছিল। তো চলো তোমাদের সম্পূর্ণ ব্লগটাই আজকে শেয়ার করব। তো তার আগে দেখো, এই যে আমার শ্বশুর দুপুরবেলা পাপার জন্য কিছু ফল নিয়ে এসেছে। যেহেতু পাপার বয়স 2 বছর পার হয়ে গেছে, তার জন্য বলছিল যে একটু একটু করে ফল খাওয়ানো শেখাও। আর দেখো এখানে নিয়ে এসেছিল আঙুর, আর নিয়ে এসেছিল আপেল। তো আপেলটা আমি ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম, আর এই যে দেখো কুল নিয়ে এসেছিল, তো সেগুলো আমার জন্য নিয়ে এসেছিল। তো পাপা একটুখানি ঘুমিয়ে পড়েছিল, তার জন্য ভাবলাম যে না, ও যখন ঘুমিয়ে পড়েছে তো এই ফাঁকে আমি এখন এই যে ফলগুলো এগুলো একটু ঠিকঠাক করে রেখে দিই, কারণ ও ঘুম থেকে উঠলে তো তখন আমি আর এগুলো করারও সময় পাবো না, বা এগুলো নিয়েও টানাটানি শুরু করে দেবে। আর এই যে দেখো আঙুর ফল তো সেরকম খেতে পায় না, তো যার জন্য ওপরের যে খোসাটা আছে তো সেটা আমি ছাড়িয়ে দিচ্ছিলাম। আর এইভাবে না 2-1টা করে খেতে পারে, তো এর আগেও 2-1টা করে খেয়েছিল। তো যার জন্য এরকম করে দিলে পরে ওর সুবিধা হয় অনেকটা আর কি। আর এই যে খোসা সমেত যদি ওকে দিয়ে দিই তাহলে ওর বমি পেয়ে যায়। তো যার জন্য এইভাবেই ওকে একটু দেওয়ার চেষ্টা করছি। আর সত্যি কথা বলতে ও যত কিছুই খাক না কেন এই ফলটাও একেবারেই খেতে চায় না। আর এই যে দেখো সুন্দর একটা কমলা লেবু নিয়ে এসেছে, কিন্তু কমলা লেবুর ভেতরটা যে এতটা বাজে হবে সেটা আর বলার মতন না। ওই যে কথায় বলে না, সুন্দর জিনিসের ভেতরটা ভালো থাকে না, তো সেই রকমই হয়েছে এই কমলা লেবুটারও। নিয়েছিল প্রায় 20 টাকার মতো। দেখো ভেতরটা ঠিক কী রকম, মানে কোনো রস আছে না কিছু আছে, একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, এইটুকুই পাপার জন্য রেখেছি, আদৌ এইটুকু খাইনি। তো এই যে দেখো, আর খোসাটা যে আছে আমি ভাবছি আজকে একটু রূপচর্চা করব, যার জন্য মুসুরির ডালটাকে একটুখানি জলে ভিজিয়ে রাখলাম। একটা প্রোগ্রাম হয়ে গেল যে আজকে মেলায় যাব। তো বাড়ির পাশেই একদম মেলাটা, তো কোনোদিনও যাইনি সেই মেলায়, এই ফার্স্ট টাইম যাব মেলায়। আর প্রত্যেক বছরই দোল উপলক্ষে সেই মেলাটা বসে। তো মা বললো যে চলো আজকে বিকেলবেলা তাহলে মেলা থেকে ঘুরে আসি, আর তুমি তো কোনোদিনও দেখোনি, তাহলে তুমিও দেখে আসবে কোথায় মেলাটা হয়। সো গাইস, বাড়ির পাশে যেহেতু মেলা, তো ভাবলাম যে শাড়ি পরে যাই, কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করার পর ভাবছি যে না, শাড়ি পরে যাওয়া যাবে না, চুড়িদার পরে যাবো। এই চুড়িদারটা আজকে পরে যাব আমি। তো চলো ঝটপট রেডি হয়ে নেই। সো গাইস, আমার সাজাগোজা একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি শুধু ক্রিমটা মাখবো, ঠিক আছে? নো মেকআপ, নো কিছু, বাস। সো গাইস, আমরা রেডি হয়ে গেছি। তো এই হচ্ছে মা বাড়ির পাশে, তাই একটা ছাপা শাড়ি পরে নিয়েছে। আর এই যে পাপা, পাপা প্রত্যেকদিন একই ড্রেস পরেই যায়, তাই না বাবু? আর এই যে আমি বললাম যে ওই চুড়িদারটা পরে যাব, কিন্তু কি হয়েছে বলো তো, মা বলছে যে সেই মেলায় কোনো কিছু নেই, শুধু পাট হবে আর কিছু দোকানপাট বসবে। তো তুমি যেহেতু জানো না যে আমাদের এই মন্দিরটাও আমি কিন্তু জানি না, এই ফার্স্ট টাইমে আসলাম এখানে। তো মা বলছে যে তুমি যেহেতু জানো না তাহলে তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের সেই, তো এই মন্দিরের নাম হলো গোপীনাথ মন্দির। তো যাই হোক, এই মন্দিরটা আমি ফার্স্ট টাইমে আসলাম, আর এর আগে শুধু নাম শুনেছি কিন্তু কখনো আসা হয়নি। আর এখানে দেখেছো কত গাড়ি। আর এই যে দেখো এখানে যে ভাগবত মশাই আছেন, তো তিনি কিন্তু আমরা যখন এসছি তখন কিন্তু উনিও যাচ্ছেন। তো এখানে পাঠ হবে, আর ভেতরে দেখেছো কত লোকের আয়োজন করেছে। মানে এখানে যে লোকগুলোকে দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটা লোকই বাইরে থেকে এসেছে, আর ওদেরকে কিন্তু এখানেই থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব কিছু করে দিয়েছে। আর এই যে দেখো যাদের মানে গুরু হয়, তো সবাই প্রণাম করছিল ওনাকে। তারপরে ওনার দর্শন করে কিছুক্ষণ আমরা এখানে ছিলাম। আর এই নবদ্বীপে না
এটাই সব থেকে বড়। ঠিক আছে, ঠাকুরের নাম গান সব সময় আমাদের এই নবদ্বীপে হয়েই থাকে। তো যাই হোক, আর এখানে এসে না বেশ ভালো লাগছে, এত লোকের আয়োজন। তো এর আগে কিন্তু আমি লাইভে বা ব্লগে কিন্তু বলেছিলাম যে আমাদের নবদ্বীপে কিন্তু দোলের সময় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, মন্দিরগুলোতে জায়গা দিতে পারে না, এতটা পরিমাণে লোকের আগমন হয় আমাদের নবদ্বীপে। তো যার জন্য কিন্তু এরকম ব্যবস্থা করেছিল একটা খোলা মাঠে। আর মন্দিরে তো লোক থাকবেই, তবে এই খোলা মাঠেও কিন্তু প্রচুর লোক থাকবে। তবে এখন যেহেতু লোক নেই, কারণ যারা যারা দর্শনার্থীরা এসেছে বাইরে থেকে তারা অনেকেই এই নবদ্বীপ ঘুরতে হয়তো বেরিয়ে গেছে, মায়াপুরে। আমরা কিন্তু অনেকক্ষণই ছিলাম, তো এখানে গান পাঠ শুনে তারপর চলে গেছিলাম বাড়িতে। আর এখান থেকে যাওয়ার পথে কর্তামশাইয়ের সাথে আমার একটা ঝামেলা হয়েছে, আর দেখো যার জন্য কিন্তু আমি বাড়ি এসে কান্নাকাটি শুরু করে দিয়েছি। আর আমার এতটাই রাগ উঠে গেছিল, তো ভাবছিলাম যে এই নাইটি পরেই আমি চলে যাব। আর এই যে দেখো ব্যাগপত্র সব কিছু আমি গোছগাছ করে নিয়েছি, যে এই বাড়িতে আর থাকবোই না, আমি চলে যাব। তো যাই হোক, এটা কি করা উচিত তোমরা অনেক কিছু জানি বুঝি, তবু না মাঝে মধ্যে এমন এমন কিছু কিছু কথার সম্মুখীন হতে হয়, মনে হয় যে না এই বাড়ি থেকে সত্যি সত্যি আমি চলে একা কোথাও গিয়ে একা একা জীবনযাপন কাটাবো। তো যাই হোক, দেখো ব্যাগ নিয়ে চলে গেছি, কিন্তু কেউ আমাকে আটকায়নি। কিন্তু কেন, চলো এখন বলি তোমাদেরকে। তোমরা সবাই বিশ্বাস করে নিয়েছো তাই তো? এটা একেবারেই না, একটু অ্যাক্টিং করলাম, বুঝলে? ভারী। তো ব্যাপারটা হলো, কে কে আমার এই নাটকটা পছন্দ করেছে বা কে কে বিশ্বাস করেছে বা কে কে মনোযোগ সহকারে দেখেছো ভিডিওটা, সবাই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো এটার ভেতরে আমি হচ্ছে শীতকালের যা যাবতীয় সোয়েটার, চাদর, মানে যা যা ছিল, তো সবগুলো আমি প্যাকেটিং করে নিলাম। এখন আমি সব উপরে তুলে রাখবো, কারণ শীতকালের পোশাক এখন আর আমাদের লাগছে না, গরমকাল পড়েই যাচ্ছে। তো যার জন্য আজকে এত কিছুর আয়োজন, এত ব্যাগ প্যাকিং করলাম। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি মজা করা যাক, অনেক দিন ধরে মজা করি না, ঠিক আছে? তো কে কে বিশ্বাস করেছো আর কে কে আমার এই নাটকটা ধৈর্য সহকারে দেখেছো, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর তার সাথে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। তো চলো, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো তোমরাও একটু দেখে নাও যে আমি কিভাবে নাটকটা শুরু করেছিলাম। তো ব্যাগটা গোছাতে গোছাতে হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা প্ল্যানিং চলে আসলো, তো যার জন্য কিন্তু আমি নাটক করতে লেগে গেলাম। আর আমি চিন্তা করছিলাম যে সবাই যে এইরকম কান্না করে নাটক করে, তো কিভাবে করে, তো যার জন্য আমি একটু ট্রাই করলাম। সত্যি কথা বলতে আমার এত হাসি পাচ্ছিল আমার এই কান্না দেখে, তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানি।